ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আশা করি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে 500 জেনারেল সায়েন্সের অনলাইন আকার জিকে প্রোভাইড করা হয়েছে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং 100% এরর ফ্রি করা হয়েছে, এবং এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রায় 70% তোমাদের জেনারেল সায়েন্সের চাপ কমাবে একটা ভিডিওতে। আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, অর্থাৎ তোমাদের ডব্লিউপিএসসি মিশনারি সার্ভিসের জন্য খুব হেল্পফুল হবে, মারাত্মকভাবে হেল্প করবে, এবং ক্লার্কশিপ রেলওয়ে এক্সাম গুলো আসছে একের পর এক তোমাদের অনেক হেল্প হবে। তাহলে শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? নাম হচ্ছে কি পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বাম অলিন্দ নিলয়ের সংযোগস্থলে অবস্থিত কি বাইকাসপিড ভালভ। দেখো, হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত কি ট্রাইকাসপিড ভালভ। ডান নিলয় ও ফুসফুস ধমনীর সংযোগস্থলে অবস্থিত কি পালমোনারি ভালভ। ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে যুক্ত। ঠিক আছে, কোন অলিন্দের সঙ্গে যুক্ত? ঊর্ধ্ব নিম্ন মহাশিরা ডান অলিন্দের সঙ্গে যুক্ত। দেখো, মধমনি উৎপন্ন হয়েছে বাম নিলয় থেকে। বাম নিলয় থেকে উৎপন্ন হয়েছে মধমনি। ভেনাস হার্ট বলা হয় কোন কাদের হৃৎপিণ্ডকে? না মাছের হৃৎপিণ্ডকে, ফিশ। এসএ নোড বা সাইনাস আর্টেরিয়াল নোডকে বলা হয় হৃৎপিণ্ডের পেসমেকার, এসএ নোডকে। ইভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার বলা হয় কাকে? এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে। স্বাভাবিক অবস্থায় হৃদস্পন্দনের গতি কত? মিনিটে 72 বার। নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক সিস্টোলিক ব্লাড প্রেসার কত? না 110 থেকে 130 mmHg। ঠিক আছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কত? 70 থেকে 90 mmHg। নেক্সট, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন ইত্যাদি হলো কি নিউরো হরমোন। কোনগুলি? না অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন হলো কি নিউরো হরমোন। নেক্সট, অ্যাসিটাইল অ্যাসিটাইল কোলিন অ্যাড্রিনালিন হলো কি নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার কি অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রিনালিন। নেক্সট, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ রক্তের মাধ্যমে বাহিত হয় এবং কি হয়? জীবদেহের ভিতরে থেকে যায়। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ কোথা থেকে যায়? জীবদেহের ভিতরে থেকে যায়, আর রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। নেক্সট, থাইরয়েড অ্যাডেনাইন হলো কি? থাইরয়েড এবং অ্যাডেনাইন হলো অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ, এক্সাম্পল থাইরয়েড এবং অ্যাড্রেনালিন। নেক্সট, বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি কি? লালা গ্রন্থি এবং অশ্রু গ্রন্থি। লালা গ্রন্থি এবং অশ্রু গ্রন্থি। ক্ষরা গ্রন্থি হরমোন ক্ষরণে উদ্দীপিত করে ট্রফিক হরমোন। কোন হরমোনগুলি? না কোন হরমোনগুলি অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন ক্ষরণে উদ্দীপিত করে? কোন হরমোন? না ট্রপিক হরমোনগুলি এগুলো উদ্দীপিত করে থাকে। ট্রপিক হরমোনের উদাহরণ কি কি? জিটিএইচ, টিএসএইচ, অ্যাসিটিএইচ। ঠিক আছে, অর্থাৎ গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। নেক্সট, লোকাল হরমোনের উদাহরণ কি কি? হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, গ্যাস্ট্রিন এগুলো কি লোকাল হরমোনের এক্সাম্পল। দেখো, পিটুইটারি গ্রন্থির ওজন কত? 0.5 থেকে 0.7 গ্রাম হয় থাকে। আর কি পিটুইটারি গ্রন্থির অগ্রভাগের নাম হচ্ছে কি অ্যাডেনো অ্যাডেনো হাইপোফাইসিস হচ্ছে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগের নাম, অ্যাডেনো হাইপোফাইসিস। নেক্সট, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগের নাম কি? নিউরো হাইপোফাইসিস। নিউরো হাইপোফাইসিস বলা হয় পশ্চাৎ ভাগটাকে। দেখো, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয় কি কি? সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, লিউকোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এফএসএইচ। এলএইচ মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। আর পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হয় কি কি? এডিএইচ, অ্যাডেনোডাইউরেটিক হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর কি অক্সিটোসিন। দেখো, পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ থেকে ক্ষরিত হয় কি কি? না এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ও মধ্যভাগ থেকে ক্ষরিত হয়, মধ্যভাগ থেকে পিটুইটারি গ্রন্থির। আচ্ছা,
সোমাটোট্রপিক হরমোনের স্বল্পতা হলে কোন ধরনের অস্বাভাবিকতা দেখা যায় বামনত্ব বা ডোয়ার্ফিজম বা বামনত্ব। ঠিক আছে, দেখো অ্যাক্রোমেগালি এবং অতিকায় দেখা যায় কোন হরমোনে বেশি ক্ষরণ হলে? এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। নেক্সট, কুশিং রোগ হয় কোন হরমোনে বেশি ক্ষরণ হলে? কুশিং রোগ হয় এসিটিএইচ, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। কিডনিজম এবং মিক্সিডিমা রোগ হয় কোন হরমোনের কম কারণে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কম কারণে হয় কিডনিজম এবং মিক্সিডিমা। দেখো, গ্যাস সম্বন্ধীয় রোগ, গলগণ্ড রোগ তাকে থাইরয়েড টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের বেশি ক্ষরণ হলে। নেক্সট, বাম নিলয় ও মধ্যমনির সংযোগস্থলে কি আছে? বাম নিলয় ও মধ্যমনি সংযুক্ত আছে অ্যাওরটিক ভালভ অবস্থিত। অ্যাওরটিক ভালভ কোন হরমোনের স্বল্পক্ষরণে দুগ্ধক্ষরণ হ্রাস পায়? না এলটিএইচ বা লিউকোট্রপিক হরমোন। নেক্সট, বন্ধ্যাত্ব রোগ হয় কোন হরমোনের কারণে? ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে, মানে কম কারণে। ঠিক আছে, ডায়াবেটিক ইনসিপিটাস রোগ হয় কোন হরমোনের কম কারণে? এডিএইচ বা অ্যান্টিডায়াবেটিক হরমোনের মানে কম কারণে হয় ডায়াবেটিস ইনসিপিটাস। কারের উৎপাদন হরমোন বলা হয় কোন হরমোনকে? বলা হয় থাইরক্সিন হরমোনকে। নেক্সট, লোহিত রক্তকণিকা পূর্ণতা প্রাপ্ত হয় না কোন হরমোনের অভাবে? লোহিত রক্তকণিকা পূর্ণতা প্রাপ্ত হয় না থাইরক্সিন হরমোনের অভাবে। অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। কি বলা হয়? মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে। নেক্সট, অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। নেক্সট, অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত হয় ডেল্টা কোষ। মনে রাখবে, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। অ্যান্টি কিটোজেনিক হরমোন। নেক্সট, অ্যালার্জি প্রতিরোধ করে কোন হরমোন? গ্লুকোকর্টিকয়েড হরমোন অ্যালার্জি প্রতিরোধ করে থাকে। ভাইরাস কথাটির অর্থ কি? ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ। প্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের কথা বলেন কোন বিজ্ঞানী? 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেনার। বিজ্ঞানী জেনার প্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের কথা বলেছিলেন। নেক্সট, ভাইরাস নামকরণ করেন কোন বিজ্ঞানী? এম.ভি. বাইজারিঙ্ক। এম.ভি. বাইজারিঙ্ক প্রথম ভাইরাস নামকরণ করেছিলেন। ভাইরাস হলো এক প্রকার প্রোক্যারিওটিক প্রকৃতির। ভাইরাস কি প্রকৃতির? প্রোক্যারিওটিক প্রকৃতির কিন্তু। আচ্ছা, ভাইরাস কিন্তু জড় এবং জীবের কিন্তু মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে, একটা জীব। আচ্ছা, মোড়কযুক্ত ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। মোড়কযুক্ত ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। কয়েকটি লিপো ভাইরাস উদাহরণ কি কি? না হার্পিস ভাইরাস এবং পক্স। হার্পিস ভাইরাস এবং পক্স হলো লিপো ভাইরাসের এক্সাম্পল। নেক্সট, ক্যাপসিড বিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। কি বলা হয়? ভাইরয়েড। নেক্সট, প্রোটো স্পিন্ডেল টিউবার ভাইরাস হলো একটি কি? ভাইরয়েডের উদাহরণ। কি উদাহরণ? ভাইরয়েডের উদাহরণ, ভাইরয়েড। ঠিক আছে, অর্থাৎ ক্যাপসিড বিহীন ভাইরাসের উদাহরণ হচ্ছে কি? প্রোটো স্পিন্ডেল টিউবার ভাইরাস। দেখো, সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলা হয়? বলা হয় ভিরিয়ন। সংক্রমণযোগ্য ভাইরাস বলা হয় ভিরিয়ন। ভাইরাসের গড় ব্যাস কত? ভাইরাসের গড় ব্যাস হলো 10 থেকে 300 মিলিমাইক্রন। ঠিক আছে, আচ্ছা, ভাইরাসের কেন্দ্রস্থ নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত অংশটিকে বলা হয় কি? নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড বলা হয়, নিউক্লিওয়েড বলা হয় ভাইরাসের যে কেন্দ্রে যে নিউক্লিক অ্যাসিড যে অংশটা আছে, দ্বারা অংশটা মানে গঠিত অংশটা আছে, তাকে বলা হয় নিউক্লিওয়েড। ভাইরাসকে দেখা যায় কেবলমাত্র ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় ভাইরাসকে দেখা যায়। নেক্সট, ডিএনএ যুক্ত ভাইরাসের নাম হলো, একটি উদাহরণ হলো কি? ফুলকপি। মোজাইক ভাইরাস হলো ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাসের নাম, উদ্ভিদ ভাইরাসের। আচ্ছা, একটি ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাসের নাম হলো বসন্ত ভাইরাস। আর কি? এনকেফালাইটিস ভাইরাস। কি কি? বসন্ত ভাইরাস এবং এনকেফালাইটিস ভাইরাস হচ্ছে ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাসের উদাহরণ। নেক্সট, আরএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাসের নাম হলো কি? টিএমবি ভাইরাস। টমেটো বুশি ভাইরাস হচ্ছে কি? আরএনএ যুক্ত উদ্ভিদ বা প্ল্যান্ট ভাইরাস। টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস, আর টমেটো বুশি ভাইরাস।
পোষক কোষে ভাইরাসের সুপ্ত নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? পোষক কোষে ভাইরাসের সুপ্ত নিউক্লিক অ্যাসিডকে বলা হয় প্রোভাইরাস। প্রোভাইরাস। একটি প্রোভাইরাস উদাহরণ কি? ল্যামডা ফাজ। ল্যামডা ফাজ হলো একটি প্রোভাইরাসের এক্সাম্পল। নেক্সট, ডিএনএ এবং আরএনএ উভয়যুক্ত ভাইরাসের নাম হলো কি? রাউস সার্কোমা ভাইরাস এবং সিমিয়ান সার্কোমা ভাইরাস। সিমিয়ান সার্কোমা এবং রাউস সার্কোমা হলো ডিএনএ ও আরএনএ যুক্ত উভয় মানে আছে, ঠিক আছে, যুক্ত আছে। নীলাভ সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাসের নাম কি? সায়ানোফাজ হলো নীলাভ সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাস, ঠিক আছে, সায়ানোফাজ। ছত্রাক আক্রমণকারী ভাইরাসের নাম কি? মাইক্রোফাজ। মাইক্রোফাজ ছত্রাক আক্রমণকারী ভাইরাসের নাম। দেখো, মাইক্রোফাজের প্রজননিক বস্তু কি? আরএনএ। মাইক্রোফাজের প্রজননিক বস্তু হচ্ছে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। সায়ানোফাজের প্রজননিক বস্তু কি? ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। সায়ানোফাজের প্রজননিক বস্তু জেনেটিক যে ম্যাটেরিয়াল। বিজ্ঞানী টওয়ার্ট এবং হেরেল ফাজ ভাইরাস আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? ফাজ ভাইরাস বিজ্ঞানী টওয়ার্ট ও হেরেল। নেক্সট, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ও ধ্বংস করে দেয় তাদের কি বলা হয়? বলা হয় ব্যাকটেরিওফাজ বলা হয়। ব্যাকটেরিয়ার ফাজের উদাহরণ কি কি? টি2 এবং টি4। আচ্ছা, যেসব ব্যাকটেরিওফাজের লাইটিক চক্র দেখা যায় তাদের কি বলা হয়? বলা হয় ভিরুলেন্ট ফাজ। কি বলা হয়? ভিরুলেন্ট ফাজ বলা হয় তাদের। দেখা যায় লাইটিক চক্র। বুনচি টপ ভাইরাস দেখা যায় কোন গাছে আক্রান্ত করে? এটি কলা গাছকে আক্রমণ করে। বুনচি টপ ভাইরাস। স্টার ক্র্যাক ভাইরাস কোন গাছকে আক্রমণ করে থাকে? আপেল ও নাশপাতি। আপেল ও নাশপাতি আক্রমণ করে স্টার ক্র্যাক ভাইরাস। তামাক গাছে আক্রমণ করে পি মোজাইক ভাইরাস। টিএমবি মানে কি? এটি এটি তামাক গাছ আক্রমণ করে থাকে। আর পি মোজাইক আক্রমণ করে মটর গাছের। আর লিফ কার্ল ভাইরাস আক্রমণ করে পেঁপে গাছের পাতা, ঠিক আছে। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হলো কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রোগের ভাইরাস হলো অর্থোমিক্সো ভাইরাস। অর্থোমিক্সো। আচ্ছা, চিকেন পক্স বা জলবসন্ত রোগের ভাইরাস কি? ভ্যারিসেলা জোস্টার। ভ্যারিসেলা জোস্টার হলো কি? চিকেন পক্স বা জলবসন্ত রোগের ভাইরাস। নেক্সট, গুটি বসন্ত রোগের ভাইরাসের নাম কি? ভ্যারিওলা ভাইরাস। ভ্যারিওলা গুটি বসন্ত। কয়েকটি আরএনএ প্রাণী ভাইরাসের নাম কি? মানে আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস কি কি? পোলিও ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, এইডস ভাইরাস, ডেঙ্গু ভাইরাস এবং র্যাবিস ভাইরাস। এগুলো সবগুলো কি? আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস। পোলিও, অর্থোমিক্সো, অ্যাডেনো, এইডস আর ডেঙ্গু, র্যাবিস ভাইরাস, ঠিক আছে, এগুলো। দেখো, কয়েকটি ডিএনএ মানে ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাসের নাম কি? না, হেপাটাইটিস ভাইরাস, প্যারামক্সি ভাইরাস, যেটাকে বলা হয় হাম ভাইরাস বলা হয়। আচ্ছা, মামস ভাইরাস আর কি? এনসেফ্যালাইটিস ভাইরাস। কি কি? হেপাটাইটিস, প্যারামিক্সো, মামস এন্ড এনসেফ্যালাইটিস হচ্ছে ডিএনএ যুক্ত প্রাণী ভাইরাস, ডিএনএ যুক্ত। নেক্সট, মেনিনজাইটিস রোগটি শরীরের কোন অংশ সংযোগ আক্রমণ করে? এই মেনিনজাইটিস এটি আক্রমণ করে স্নায়ু ও মস্তিষ্ক। স্নায়ু মানে নার্ভ এবং ব্রেন। আচ্ছা, বিজ্ঞানী স্যাবিন ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী স্যাবিন ওরাল পোলিও ভ্যাকসিন ও পিভি। ও পিভি, ঠিক আছে। নেক্সট, এনকেফ্যালাইটিস রোগটি শরীরের কোন অংশ যুক্ত? মস্তিষ্ক। এনকেফ্যালাইটিস মস্তিষ্ক সংযোগযুক্ত মস্তিষ্ক। নেক্সট, ইনফ্লুয়েঞ্জা রোগ শরীরের কোন অংশ আক্রমণ করে? ফুসফুস বা লাং। ফুসফুসকে আক্রমণ করে। আচ্ছা, গোলাকার ভাইরাসের উদাহরণ কি? পোলিও ভাইরাস, গোলাকার রাউন্ড শেপ, ঠিক আছে, রাউন্ড শেপ। আর ডিম্বাকার হচ্ছে কি? মাম্পস ভাইরাস, মানে ওভাল টাইপের ডিম্বাকার মাম্পস ভাইরাস। দণ্ডাকার ভাইরাস নাম উদাহরণ হচ্ছে কি? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে কি? দণ্ডাকার ভাইরাস। ঘনকাকার বা কিউবয়েড, কিউবয়েড ভাইরাস নাম হচ্ছে বসন্ত ভাইরাস হচ্ছে কিউবয়েড ভাইরাস বা ঘনকাকার, দেখতে ঘন ঘনকার মতো দেখতে। নেক্সট, ব্যাকটেরিয়া প্রতিষ্ঠা অন্তর্গত। ব্যাকটেরিয়া কোন জগতের অন্তর্গত? বলবো যে ব্যাকটেরিয়া হচ্ছে প্রতিষ্ঠা জগতের অন্তর্গত, ইনক্লুডেড। নেক্সট, পৃথিবীর সর্বাপেক্ষা সরলতম ও ক্ষুদ্র জীবের নাম কি?
ব্যাকটেরিয়া হলো পৃথিবীর সর্বাপেক্ষা সিম্পল আর কি স্মলেস্ট জীব। নেক্সট, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? বিজ্ঞানী ইরহেন বাগ। ব্যাকটেরিয়া নামকরণ করেন কে? এফ জে কন। এফ জে কন ব্যাকটেরিয়ার নামকরণ করেন। আর শব্দটি প্রথম প্রবর্তন করেন ইরহেন বাগ। ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয়, কি বলা হয়? প্ল্যান্ট বলা হয়, উদ্ভিদ বলা হয় ব্যাকটেরিয়াকে। নেক্সট, উদ্ভিদের মতো ব্যাকটেরিয়ার দেহে কোষ প্রাচীর থাকে, কি থাকে? কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়া ভিটামিন সংশ্লেষ করতে পারে, কি করতে পারে? ভিটামিন সংশ্লেষ করতে পারে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উদাহরণ কি কি? স্টাফাইলোকক্কাস অ্যারিয়াস এবং ক্লস্ট্রিডিয়াম। এই দুটো হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল। এই ব্যাকটেরিয়া উদাহরণ কি কি? ইসচেরিয়া কোলি, স্যালমোনেলা, গ্যালিনারিয়াম। ইসচেরিয়া কোলাই বা কোলি আর স্যালমোনেলা গ্যালিনারিয়াম হলো তার মধ্যে একটা উদাহরণ। টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম। হুপিং কাশির জন্য দায়ী কোনগুলো ব্যাকটেরিয়ার নাম? বর্ডেটেলা পার্টুসিস। বর্ডেটেলা পার্টুসিস হচ্ছে হুপিং কাশির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম। নেক্সট, স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম কি? ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজোটোব্যাক্টর হলো স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম। ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজোটোব্যাক্টর। একটি পূর্ণ মূলজীবী ব্যাকটেরিয়ার নাম কি? পূর্ণ মূলজীবী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। একটি পূর্ণ পরজীবী ব্যাকটেরিয়ার নাম কি? নেসেরিয়া গনেরি। নেসেরিয়া গনেরিয়া হচ্ছে একটি পূর্ণ পরজীবী ব্যাকটেরিয়ার নাম। ব্যাকটেরিয়া। নেক্সট, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে বলা হয় কি? গ্লাইকোজেনেসিস বলা হয়। গ্লাইকোজেনেসিস কাকে বলে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিতে সিস্টেম তাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। দেখো, গ্লাইকোজেনেসিস ঘটে থাকে যকৃৎ ও পেশি কোষে। কোথায় ঘটে গ্লাইকোজেনেসিস? এটি হচ্ছে যকৃৎ ও পেশি কোষে, লিভার ও মাসল সেল। নেক্সট, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপাদন হওয়াকে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ একে বলা হয় কি? গ্লাইকোজেনোলাইসিস। তাহলে ওখানে কি হয়েছিল? ওখানে হয়েছিল গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, আর এটা হচ্ছে কি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, এটা হচ্ছে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস বলা হয়। দেখো, গ্লাইকোজেনোলাইসিস ঘটে থাকে কোথায়? লিভারে। এই গ্লাইকোজেনোলাইসিস ঘটে থাকে কোথায়? লিভার বা যকৃতে। অশর্করা যেমন অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থেকে গ্লুকোজ উৎপাদন হওয়াকে বলা হয় কি? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস বলা হয়। মানে যেগুলো শর্করা নয় সেখান থেকে যে গ্লুকোজ উৎপাদন হওয়া একে বলা হয় কি? গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে। নেক্সট, গ্লুকোনিওজেনেসিস ঘটে থাকে কোথায়? যকৃৎ ও বৃক্কে। যকৃৎ ও বৃক্কে ঘটে থাকে কি? নিওজেনেসিস। ঠিক আছে, যকৃৎ ও বৃক্কে। মানুষের লালারসে জল আছে কত পার্সেন্ট? 99.5% জল আছে, ওয়াটার আছে। মানুষের লালারসের পিএইচ কত? 7.0 থেকে 6.4, মানে কি ক্ষারীয় বা কষার মতো। ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? বড় গ্রন্থি হবে, গ্রন্থির নাম কি? লিভার। নেক্সট, পাকস্থলী অক্সিজেন্টিক কোষ থেকে কি খরিত হয়? না হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl খরিত হয়। নেক্সট, প্রোটিন বিপাকে সর্বশেষ পদার্থের নাম কি? ইউরিয়া হচ্ছে প্রোটিন বিপাকের সর্বশেষ পদার্থ, বিপাকের সর্বশেষ পদার্থ। ঠিক আছে। তো দেখো, রক্তে পিত্তরঞ্জক বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা কত? রক্তের পিত্তরঞ্জক এই বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.5 থেকে 1 মিলিগ্রাম পার 100 ml রক্ত। ঠিক আছে। নেক্সট, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 5 মিলিগ্রাম পার লিটার হলে জল কিভাবে দূষিত হয়? অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 5 মিলিগ্রাম পার লিটার এর বেশি হলে, ঠিক আছে, এর বেশি হলে জল দূষিত হয়। দেখো, প্রাপ্তবয়স্কদের বৃহদান্ত্রের দৈর্ঘ্য সাধারণত কত? লার্জ ইন্টেস্টাইনের লেন্থ কত হচ্ছে কত? 6.7 থেকে 7.6 মিটার হয়ে থাকে। নেক্সট, এই লার্জ ইন্টেস্টাইন এই পরিপাকে অংশগ্রহণ করে না, কি হয়? তো জল শোষণ করে। কি হয়? জল শোষণ করে এই লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। ঠিক আছে। দেখো, বৃহদান্ত্রের বিভিন্ন অংশের নাম কি? ক্যালসিয়াম,
অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, ডিসেন্ডিং ক্লোন এবং কি সিগময়েড ক্লোন। কি কি অংশ? ক্যালসিয়াম, অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, ডিসেন্ডিং ক্লোন এবং সিগময়েড ক্লোন। মোট 5টি ভাগ আছে এই ক্ষুদ্র বৃহন্ত বা লার্জ ইন্টেস্টাইনের। যেটিতে কোনো এনজাইম থাকে না সেটি কি না গল ব্লাডারে কোনো এনজাইম বা উৎসক থাকে না। নেক্সট, পিতে থাকা বৃত্তরস গ্যাস্ট্রিক রসের অম্লতা কি হয় প্রশমিত করে ও ফ্যাট জাতীয় খাদ্য খাদ্য কি হয় পরিপাক ও হজমে সাহায্য করে থাকে। এই পিত্তরস থাকা পিত্তরস, ঠিক আছে, এটা কি হয় গ্যাস্ট্রিক রসের অম্লতা প্রশমিত করে ও ফ্যাট জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। নেক্সট, পিত্তরস খরিত হয় কোথা থেকে? লিভার থেকে খরিত হয়। নেক্সট, লালারসে যে পদার্থ থাকে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে সেটা কি? লাইসোজাইম। আমাদের লালারসে কি থাকে? থাকে লাইসোজাইম, এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস সাহায্য করে। নেক্সট, টায়ালিন স্টার্চকে কি করে? মল্টোজে পরিণত করে। নেক্সট, টায়ালিন স্টার্চকে কিসে পরিণত করে? করে মল্টোজে পরিণত করে। মল্টেজ মল্টোজকে মল্টেজ কি করে? মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। গ্লুকোজে পরিণত করে। এটি মল্টেজ এবং হচ্ছে মল্টোজ, ঠিক আছে। যে উৎসেচক ফ্যাটকে ভেঙে দেয় সেটি কি? লাইপেজ, ফ্যাটকে ভেঙে দেয়। নেক্সট, সুক্রেজ সুক্রোজকে কি করে? গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। নেক্সট দেখো, ল্যাকটেজ ল্যাকটোজে কি করে? ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্লাক্টোজে পরিণত করে। এটি ল্যাকটেজ উৎসেচক ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে। নেক্সট, গ্যাস্ট্রিক জুস খরিত হয় কোথা থেকে? পাকস্থলী থেকে। গ্যাস্ট্রিক জুসে থাকে কি? পেপসিন উৎসেচক থাকে। পেপসিন উৎসেচক বা এনজাইম থাকে। দেখো, সালিভা নিঃসৃত হয় মুখ বা মাউথ থেকে, যাতে আছে কি? অ্যামাইলেজ উৎসেচক। নেক্সট, ট্রিপসিন উৎসেচক কোন গ্রন্থিরসের অন্তর্গত? ট্রিপসিন উৎসেচক এনজাইমটি অগ্নাশয় বা প্যানক্রিয়াসের অন্তর্গত। নেক্সট, এই সমস্ত উৎসেচক বা এনজাইম ক্ষুদ্রান্ত হতে বা স্মল ইন্টেস্টাইন হতে অন্তর্গত সেগুলো কি? ল্যাকটেজ, সুক্রেজ, মাল্টেজ, লাইপেজ, ইরেপসিন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন থেকে করতে হয়। নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সারাদিনে কত ml সালিভা লালারস নিঃসরণ করে? 1000 থেকে 2000 ml। দেখো, আমাদের মুখের মধ্যে কত জোড়া লালাগ্রন্থি আছে? 3 জোড়া আছে লালাগ্রন্থি। আমাদের মুখের মধ্যে থাকে 2টি প্যারোটিড গ্রন্থি, 2টি সাব ম্যাক্সিলারি এবং 2টি সাবলিঙ্গুয়াল গ্রন্থি থাকে। দেখো, সাবলিঙ্গুয়াল গ্রন্থি থাকে কোথায়? জিভের নিচে থাকে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। 2টি সাব ম্যাক্সিলারি গ্রন্থি থাকে কোথায়? চোয়ালের দুপাশে থাকে 2টি সাব ম্যাক্সিলারি গ্রন্থি। চাইল পৌষ্টিক নালীর যে অংশে সংযুক্ত সেটা হচ্ছে কি? লার্জ ইন্টেস্টাইন বা বৃহন্ত্র। দেখো, চাইলে পরিণত করে কে? আন্ত্রিক রস, পিত্ত আর অগ্ন্যাশয় রস, ঠিক আছে। মানবদেহের যকৃত পেশিতে গ্লুকোজ কি রূপে জমা হয়? জমা হয় গ্লাইকোজেন রূপে। কি রূপে? গ্লাইকোজেন রূপে। বিলাই বা ভিলাস দেখা যায় কোথায়? ক্ষুদ্রান্তে। নেক্সট, ইন্ট্রাসেলুলার পরিপাক ঘটে থাকে যে প্রাণী সেটি কি? ইন্ট্রাসেলুলার মানে হচ্ছে অন্তঃকোষীয় যে পরিপাক। অ্যামিবা, প্যারামেসিয়াম, অর্থাৎ কোষের মধ্যে পরিপাক করে থাকে। আর এক্সট্রাসেলুলার হচ্ছে কি? মানুষ, ব্যাঙ, শামুক ইত্যাদি। দেখো, এক্সট্রাসেলুলার ও ইন্ট্রাসেলুলার পরিপাক দুটি হয়ে থাকে হাইড্রার দেহে। সেখানে কি হয়? এক্সট্রা ও ইন্ট্রা অর্থাৎ আন্ত এবং বহিঃ কোষীয় দুটি পরিপাক ঘটে থাকে হাইড্রার দেহে ঘটে থাকে। নেক্সট, সাইটোফেজ যে প্রাণীর রেচনাঙ্গ সেটি কি? প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের রেচনাঙ্গের নাম কি? রেচনাঙ্গ বা এক্সক্রিটরি অর্গান সেটা হচ্ছে কি? প্যারামেসিয়ামের সাইটোফেজ, ঠিক আছে। নেফিডিয়া হলো কেঁচো। কেঁচোর রেচনাঙ্গের নাম নেফিডিয়া। এবং আরশোলার কি? ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আরশোলার রেচনাঙ্গ। দেখো, উদ্ভিদের মাইক্রো এলিমেন্ট গুলি কি কি? কপার, মলিবডেনাম, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ। এগুলো মাইক্রো বা ছোট মানে যেগুলো কম লাগে, কপার, তামা, মলিবডেনাম, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ। নেক্সট, 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে
কত এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড? 9টি আছে অ্যামিনো অ্যাসিড। দেখো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো কি কি? লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, লাইসিন, ফিনাইল আলামিন, লানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, মিথিওনিন আর হিস্টিডিন। লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, লাইসিন, ফিনাইলালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, মিথিওনিন এবং হিস্টিডিন এগুলো হচ্ছে কি এসেনশিয়াল। নেক্সট, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত ফ্লাক্সিন হরমোন গুলো কি কি? T4 ও T3। নেক্সট, মানবদেহের পেশি সংকোচনের জন্য যে খনিজ পদার্থগুলো প্রয়োজন সেগুলো কি? ক্যালসিয়াম, সোডিয়াম এবং লৌহ দরকার হয়ে থাকে মানবদেহের পেশি সংকোচনের জন্য। অ্যাসিডের ঘাটতির কারণে পেশির কি হয়? দেখা যায় ক্লান্তি দেখা যায়। পেশির ক্লান্তি কি জন্য হয়? ল্যাকটিক অ্যাসিডের ঘাটতির কারণে। একটি প্রাকৃতিক পলিমারের নাম কি? স্টার্চ। কোবাল্টের অভাবে হলে যেটি ঘাটতি হয় সেটি কি? ভিটামিন B12 এর। ঠিক আছে, ক্রিয়া ভালো হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 40 ডিগ্রি সেলসিয়াস। পেপসিনের পিএইচ, পেপসিন যে উৎসেচক সেটি কি? 1.3, মানে কি অ্যাসিডিক। ঠিক আছে, আর টিপসিনের কত? 8.3, মানে কি ক্ষারীয়। বা উৎসেচক কি আবিষ্কার করেছিলেন? বুকনার, বিজ্ঞানী বুকনার। ঠিক আছে, বুকনার কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট, ডার্মাটাইটিস অনাক্রম্যতার সংক্রান্ত রোগ হয়। ডার্মাটাইটিস অনাক্রম্যতা মানে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, সেগুলো হয় কোন ভিটামিনের অভাবে? সেগুলো হয় ভিটামিন B6 অভাবে। নেক্সট, ভিটামিন ডি এর পুরো ভিটামিনের নাম কি? আর্গেস্টরল হচ্ছে ভিটামিন ডি এর পুরো ভিটামিন। দেখো ভিটামিন এ এর পুরো ভিটামিনের নাম কি? ক্যারোটিন হচ্ছে কি ভিটামিন এ এর পুরো ভিটামিন। নেক্সট, গ্যালাক্টোফ্লাভিন কোন ভিটামিনের অ্যান্টিভিটামিন? এটা হচ্ছে B2। ভিটামিন B2 এর অ্যান্টিভিটামিন হচ্ছে কি? ভিটামিন গ্যালাক্টোফ্লাভিন। ভিটামিন এর নামকরণ করেন কে? কাশ্মীর ফাঙ্ক। কাশ্মীর ফাঙ্ক নামকরণ করেন ভিটামিন। আচ্ছা, ভিটামিন বিজ্ঞানী ফটোলিক হোস্ট করেন ভিটামিন সি আবিষ্কার করেছিলেন। এবং ভিটামিন এ আবিষ্কার করেন কে? ম্যাকলাম। ম্যাকলাম ভিটামিন এ আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী ফটোলিক হোস্ট ভিটামিন সি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আর ভিটামিন নামকরণ করেন কে? কাশ্মীর ফাঙ্ক ভিটামিন নামকরণ করেছেন। নেক্সট, এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হাস্যের জন্য কি উপকারী? এইচডিএল উপকারী, ঠিক আছে, মানে ভালো আর কি। এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন হচ্ছে কি স্বাস্থ্যের জন্য অপকারী, মানে খারাপ। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এলডিএল। দেখো দুটি সরল প্রোটিনের উদাহরণ কি? না গ্লোবুলিন ও অ্যালবুমিন। এই দুটি কি সিম্পল প্রোটিনের উদাহরণ। নেক্সট, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, কিন্তু অপরিহার্য এগুলি। ঠিক আছে, দেহে সংশ্লেষিত হয়। দেখো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কি কি? লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। ঠিক আছে, লিনোলেনিক অ্যাসিড হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। নেক্সট, যুগ্ম প্রোটিনের উদাহরণ কি? লাইপোপ্রোটিন হচ্ছে এক ধরনের যুগ্ম প্রোটিন। নেক্সট, পেপটাইড ও পেপটোন হলো কি দুটি লব্ধ প্রোটিনের এক্সাম্পল। লব্ধ লব্ধ প্রোটিনের এক্সাম্পল কি? পেপটাইড ও পেপটোন। নেক্সট, গ্যাসীয় পদার্থের ঘনত্ব গ্যাসের কি চাপ ও টেম্পারেচার উপর নির্ভর করে থাকে। গ্যাসীয় পদার্থের ঘনত্ব গ্যাসের চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে থাকে। নেক্সট, গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আন্তঃআণবিক ব্যবধান বেশি হয়। কি হয়? বেশি হয়। দেখো তাপ প্রয়োগ করলে ক্যালসিয়াম কার্বনেট তরলে পরিণত না হয়ে কঠিন ক্যালসিয়াম অক্সাইড গঠন করে থাকে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিণত হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা, প্রমাণ চাপে ন্যাপথালিনের গলনাঙ্ক কত? 80 ডিগ্রি সেন্টিগ্রেড। আর লোহা গলনাঙ্ক 1539 ডিগ্রি সেন্টিগ্রেড। ন্যাপথালিন 80, লোহা হচ্ছে 1539। সমান চাপে বেনজিনের স্ফুটনাঙ্ক কত? বেনজিনের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট 80 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ইথানল হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস। দেখো প্রমাণ চাপে পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস আর তরল অক্সিজেনের -183 ডিগ্রি সেলসিয়াস। প্রমাণ চাপে তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? প্রমাণ চাপে তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক -253 ডিগ্রি সেলসিয়াস।
কাঁচ, মাখন, মোম, পিচ, চর্বি ইত্যাদি কোন দেশে কোনো গলনাঙ্ক নাই, কোনো মেল্টিং মেল্টিং পয়েন্ট নাই, ঠিক আছে। কাঁচ, মাখন, মোম, পিচ, চর্বি এই সমস্ত পদার্থের কিন্তু দেশে কোনো গলনাঙ্ক নাই। নেক্সট প্রমাণ, চাপে জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, কিন্তু লবণ মেশালে এর হিমাঙ্ক হয় -2 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রমাণ, চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওই জলে লবণ দ্রবণ থাকলে স্ফুটনাঙ্ক হয় 109 ডিগ্রি সেলসিয়াস। একটি ঋণাত্মক অনুঘটক নাম কি? ঋণাত্মক অনুঘটক হচ্ছে H3PO4 বা ফসফরিক অ্যাসিড হচ্ছে একটি ঋণাত্মক অনুঘটক। গুঁড়ো, ফেরিক অক্সাইড ইত্যাদি কি ইত্যাদি হলো ধনাত্মক অনুঘটকের নাম। ধনাত্মক অনুঘটক কি কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, প্লাটিনাম গুঁড়ো এবং ফেরিক অক্সাইড। নেক্সট, সোডিয়াম ধাতুকে জলের সংস্পর্শে আনলে কি হয়? জ্বলে ওঠে। কি হয়? জ্বলে ওঠে। এবং কস্টিক সোডা ও হাইড্রোজেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? সোডিয়ামকে জলের সঙ্গে আনলে কি উৎপন্ন হয়? সোডা এবং হাইড্রোজেন। সোডা এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, ঠিক আছে। অক্সিজেন গ্যাস প্রস্তুতি করার সময় তো কি করে? ল্যাবরেটরিতে পটাশিয়াম ক্লোরাইড এর সঙ্গে KClO3 সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 মেশানো হয়। কি মেশানো হয়? পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও 230 ডিগ্রি তাপমাত্রায় প্রস্তুত করা হয়, ঠিক আছে। একটি স্বয়ং অনুঘটক বা অটো ক্যাটালিস্ট নাম কি? ম্যাঙ্গানিজ সালফেট MnSO4। দেখো, পৃথিবীতে স্বাভাবিক মৌল সংখ্যা কটা? স্বাভাবিক মৌল সংখ্যা হচ্ছে 92 স্বাভাবিক মৌলের সংখ্যা। নেক্সট, পৃথিবীতে কৃত্রিম মৌলের সংখ্যা কটি? 13টি হচ্ছে কৃত্রিম মৌলের সংখ্যা 13টি। স্বাভাবিক মৌল 92, কৃত্রিম হচ্ছে 13টি। সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম। দেখো, জলের চেয়ে হালকা ধাতু কি? সোডিয়াম। সর্বাধিক সক্রিয় কঠিন মৌল কি? লিথিয়াম সর্বাধিক সক্রিয় কঠিন মৌল। নেক্সট, পারদ Hg ধাতু হলেও সাধারণ উষ্ণতায় কি হয়? তরল হয়। বিশিষ্ট ধাতু হলো পারদ, -38.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক সর্বাধিক গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু হলো কি? টাংস্টেন, গলনাঙ্ক 3410 ডিগ্রি সেলসিয়াস, 34,410 ডিগ্রি সেলসিয়াস টাংস্টেন। সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল হলো কোনটি? সিজিয়াম হলো সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, সিজিয়াম। এই পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 55। সবচেয়ে হালকা তরল ধাতু হলো কি? সিজিয়াম। সিজিয়াম হালকা তরল ধাতু সিজিয়াম। গলনাঙ্ক কত? 18 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে সর্বাধিক পাওয়া যায় অ্যালুমিনিয়াম ধাতু, দ্বিতীয় কি? লোহা। হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল এবং কি? অধাতু। হাইড্রোজেন একটি তড়িৎ ধনাত্মক এবং বিজারক মৌল। কি মৌল? বিজারক মৌল এবং তড়িৎ ধনাত্মক। দেখো, আয়োডিন সবচেয়ে ভারী অধাতু মৌল। হীরক হীরক অধাতু হলো কঠিন এবং উজ্জ্বল ও আলোক প্রতিফলনে সক্ষম হীরক, ঠিক আছে। নেক্সট, গ্রাফাইট ও গ্যাস কার্বন তড়িৎ পরিবাহী অধাতু, অর্থাৎ এটি অধাতু কিন্তু তড়িৎ পরিবাহী। কি কি? গ্যাস কার্বন আর গ্রাফাইট। দেখো, বোরন, সিলিকন প্রভৃতি অধাতু জটিল লবণ উৎপন্ন করে। কি লবণ? জটিল লবণ উৎপন্ন করে কারা? বোরন ও সিলিকন প্রভৃতি অধাতু। সবচেয়ে কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট অধাতু হলো হিলিয়াম, স্ফুটনাঙ্ক -268.9 ডিগ্রি সেলসিয়াস। দেখো, সবচেয়ে ভারী বায়বীয় বা গ্যাসীয় অধাতু কোনটি? গ্যাসীয় অধাতু হলো রেডন, সবচেয়ে ভারী বায়বীয় গ্যাসীয় অধাতু। অধাতু কিন্তু গ্যাসীয় মানে অধাতু, ঠিক আছে, রেডন। যেসব মৌলের মধ্যে ধাতু অধাতু উভয় ধর্ম প্রকাশ পায় তাদের বলা হয় ধাতুকল্প। যেমন আর্সেনিক, অ্যান্টিমনি। আর্সেনিক, অ্যান্টিমনি কি? ধাতুকল্প, মনে রাখবে। দেখো, সবচেয়ে হালকা ধাতুকল্প কি? বোরন সবচেয়ে হালকা ধাতুকল্প, বোরন। সবচেয়ে ভারী ধাতুকল্প নাম হচ্ছে কি? টেলুরিয়াম হচ্ছে ভারী ধাতুকল্প, টেলুরিয়াম। নেক্সট, পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় যে মৌল হচ্ছে কি? অক্সিজেন, 46.6%।
নেক্সট, কোন দ্রবণের দ্রবীভূত দ্রব্যের কণাগুলির ব্যাস কত? না 10⁻⁻⁸ সেমি তার কম হয়, ঠিক আছে। আচ্ছা, যে সমস্ত পদার্থের দ্রবণের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা কমে যায় সেগুলো কি কি? অর্থাৎ টেম্পারেচার বাড়ালে আহ, সেখানে কিন্তু দ্রবীভূত হবে না, দ্রাব্যতা কমে যাবে। ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট ও কলিচুন, এগুলি উষ্ণতা বাড়ালে কিন্তু টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতা কমে যাবে। এই দেখো, সমস্ত পদার্থের দ্রবণের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বেড়ে যায়। যে সমস্ত পদার্থের দ্রবণের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বেড়ে যায় সেগুলি কি কি? পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ব্রোমাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলি কি? অর্থাৎ টেম্পারেচার বাড়লেই দ্রাব্যতা বেড়ে যাবে। আচ্ছা, এগুলি দেখো, তরল দ্রাবকের মধ্যে কঠিন ও তরল দ্রব্যের দ্রাব্যতার উপর চাপের কোন প্রভাব নেই? তরল দ্রাবকের মধ্যে কঠিন ও তরল দ্রাব্যতা দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই। নেক্সট, চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কি হয়? বেড়ে যায়। চাপ বাড়ালে তরলের মধ্যে যখন গ্যাস দ্রবীভূত হবে তার কিন্তু সেটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, দ্রাব্যতা বেড়ে যাবে। নেক্সট, গ্যাসীয় বিস্তার মাধ্যমে তরল বিস্তৃত দশা মিশ্রণ কি বলা হয়? তরল এরোসল বলে, যেমন কুয়াশা, মেঘ। অর্থাৎ এখানে কি বিস্তার মাধ্যম হচ্ছে কি গ্যাসীয়, আর বিস্তৃত দশা হচ্ছে কি তরল, ঠিক আছে। দেন কুয়াশা বা মেঘ। ধোঁয়া হলো কি কঠিন এরোসল, ঠিক আছে। ধোঁয়া কি কঠিন এরোসল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, তরল বিস্তার মাধ্যমে তরল বিস্তৃত দশা বলা হয় এমালশন বা দুধ, যেমন হচ্ছে দুধ। অর্থাৎ বিস্তার মাধ্যম তরল, আর বিস্তৃত মাধ্যম হচ্ছে বিস্তৃত হচ্ছে পদার্থ হচ্ছে তরল, ঠিক আছে, যেমন দুধ। যেসব শোধক গ্লাস খোলা বাতাসে রেখে দিলে এক বা একাধিক গ্লাস জল বেরিয়ে যায় সেগুলো কি বলা হয়? উত্তাগী পদার্থ বা এফ্লোরেসেন্ট, ঠিক আছে, পদার্থ। উদাহরণ কি কি? সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট। টিনের আকরিক কি? ক্যালসাইট। নিকেলের আকরিক নাম কি? না পেন্টাল্যান্ডাইট। নিকেলের আকরিক হচ্ছে পেন্টাল্যান্ডাইট, টিনের আকরিক ক্যালসিটেরাইট। নেক্সট, সীসার আকরিক কি? গ্যালেনা হচ্ছে সীসার আকরিক। পটাশিয়ামের আকরিক কি? নাইটার, KNO3 হচ্ছে পটাশিয়ামের আকরিক। সীসা গ্যালেনা, পটাশিয়ামের নাইটার। আচ্ছা, সোডিয়াম সিলিকেট Na2SiO3 হলো সোডিয়ামের আকরিক, অর্থাৎ সোডিয়াম সিলিকেট হচ্ছে সোডিয়ামের আকরিক। ম্যাঙ্গানিজের আকরিকের নাম কি? পাইরোলুমাইড। MnO2 হচ্ছে ম্যাঙ্গানিজের আকরিক। U3OH হলো ইউরেনিয়ামের আকরিক। ইউরেনিয়ামের আকরিক হচ্ছে পিচব্লেন্ড। তামার আকরিক নাম কি? চালকো পাইরাইট হচ্ছে তামার আকরিক। কোন আকরিকের মধ্যে মূল ধাতব পদার্থের সঙ্গে যে অপ্রয়োজনীয় পদার্থগুলি মিশ্রিত থাকে অপ্রয়োজনীয় পদার্থগুলি মিশ্রণ থাকে তাকে বলা হয় খনিজমল। অর্থাৎ যে মূল যে আকরিক তার মধ্যে অনেকগুলি অপ্রয়োজনীয় মানে পদার্থ থাকা বলা হয় খনিজমল। বিগালন প্রক্রিয়ার সময় তাপ জারিত আকরিকের সঙ্গে যে পদার্থ যুক্ত করে রাসায়নিক বিক্রিয়া দ্বারা আকরিকের মধ্যস্থ অশুদ্ধিগুলি দূর করা হয় সেই পদ্ধতি বলা হয় সেই আহ, সেই পদার্থটিকে বলা হয় বিগালক। অর্থাৎ যে পদার্থ যুক্ত করে রাসায়নিক বিক্রিয়া দ্বারা আকরিকের মধ্যস্থ যে অশুদ্ধিগুলো আছে, যেমন যেগুলো খারাপ মানে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে কি দূর করা হয়, যে পদার্থ অ্যাড করে সেটা হচ্ছে কি তার নাম হচ্ছে বিগালক, ঠিক আছে, বলা হয় কি বিগালক। নেক্সট, আর এই বিগালকের সঙ্গে খনিজ মলের বিক্রিয়ায়, অর্থাৎ বিগালকের সঙ্গে খনিজ মল মানে যেগুলো আর কি অপ্রয়োজনীয় সেই খনিজ মল এই বিক্রিয়ায় যে পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় ধাতু মল। কি বলা হয়? ধাতু মল, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড হলো কি একটি ক্ষারীয় বিগালক। কি বিগালক? বিগালক ক্ষারীয় বিগালক, ঠিক আছে। একটি আম্লিক বিগালক উদাহরণ কি? সিলিকন অক্সাইড SiO2। নেক্সট, শত বিজারণ পদ্ধতিতে
কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তামা ও সীসা নিষ্কাশন করা হয় শত বিজারণ সিস্টেম বা পদ্ধতিতে। কার্বন বিজারণ পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? লোহা ও ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ সিস্টেমে। থার্মিট পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? থার্মিট লোহা, ম্যাঙ্গানিজ, কোবাল্ট এবং ক্রোমিয়াম পদ্ধতি এগুলো কি হয়? থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় লোহা, ম্যাঙ্গানিজ এবং কোবাল্ট ও ক্রোমিয়াম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন ধাতু বিশ্লেষণ করা হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, দস্তা, তামা, ক্যালসিয়াম, ঠিক আছে, এগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। দেখো বেকিং পাউডার কি হলো কি? সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ। সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ হচ্ছে বেকিং পাউডার। নেক্সট, কলসিনের রাসায়নিক সংকেত কি? কেমিক্যাল ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম CaOH হোল 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কলসিনের রাসায়নিক সংকেত। দেখো খাদ্য লবণের জলীয় দ্রবণের HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক গ্যাস চালনা করলে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড গ্লাসিত হয়ে দ্রবণ থেকে পৃথক হয়ে যায়, এর নাম টেবিল সল্ট। অর্থাৎ এক কথায় খাদ্য লবণের বিশুদ্ধ ফর্ম হচ্ছে টেবিল সল্ট, ঠিক আছে। আচ্ছা, গ্লোবাল সল্ট এর রাসায়নিক সংকেত কি? Na2SO4 10H2O হচ্ছে গ্লোবাল সল্টের রাসায়নিক সংকেত। হাইড্রোলিথ এর রাসায়নিক সংকেত নাম কি? হাইড্রোলিথের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড। CaH2 হচ্ছে কি? হাইড্রোলিথের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রাইড। 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করলে সাদা আলো উৎপন্ন হয়, একে বলা হয় লাইম লাইট। লাইম লাইট কি উৎপন্ন হয়? না, এর উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করলে। কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে। নেক্সট, সোডা লাইম তৈরি করা হয় চুনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে। চুনের সঙ্গে কি মিশিয়ে? সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে করা হয় সোডা লাইম। ব্লিচিং পাউডার রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। CaOCl, ক্যালসিয়াম ক্লোরো হাইপো। প্লাস্টার অফ প্যারিস রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম সালফেট মানে CaSO4H2O। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কেমিক্যাল ফর্মুলা। নেক্সট, ডুয়ালুমিন কোন কোন ধাতুর সংকর? অ্যালুমিনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম হলো ডুয়ালুমিনের মানে ডুয়ালুমিন এই যে ধাতুর সংকর। অ্যালুমিনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম ধাতুর সংকর। তামা ও টিনের হচ্ছে কাঁসা, তামা ও টিনের সংকর। পিতল কোন কোন ধাতুর সংকর? তামা ও দস্তা হচ্ছে পিতল সংকর। নেক্সট, তামা ও টিন মিশিয়ে কি তৈরি হয়? তৈরি হয় ব্রোঞ্জ। নেক্সট, জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর? তামা, দস্তা ও নিকেল। তামা, দস্তা ও নিকেল হচ্ছে কি জার্মান সিলভারের হচ্ছে কি থাকেন? তামা, দস্তা ও নিকেল নিয়ে গঠিত। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লৌহ দ্রব্যের উপর জিঙ্কের প্রয়োগ দ্বারাকে বলা হয় কি? গ্যালভানাইজেশন। ব্লু ভিট্রিয়াল সংকেত কি? কপার সালফেট 5H2O। CaSO4 5H2O হচ্ছে কি ব্লু ভিট্রিয়ালের রাসায়নিক সংকেত। দার্শনিকের উল বলা হয় তাকে জিঙ্ক অক্সাইড বলা হয় দার্শনিকের উল। আর হোয়াইট ভিট্রিয়াল কাকে বলা হয়? জিঙ্ক সালফেট। জিঙ্ক SO4 7H2O হচ্ছে হোয়াইট ভিট্রিয়ালের রাসায়নিক সংকেত। নেক্সট, কাস্ট আয়রনে কার্বনের পরিমাণ কত? না 2 থেকে 4.5 মানে 4.5% কাস্ট আয়রনে কার্বন থাকে, ঠিক আছে। কাস্ট আয়রন আচ্ছা, স্টিল আয়রনের কার্বনের পরিমাণ কত? স্টিল আয়রনের 0.15% থেকে 1.5% হচ্ছে স্টিল আয়রনের কার্বনের পরিমাণ কত? 0.1% থেকে 0.15%। রড আয়রন, ঠিক আছে।
আচ্ছা, জলের মধ্যে ক্লোরাইড এবং সালফেট আয়নের উপস্থিতিতে কি হয়? লোহায় মরিচা পড়ে। কিসের উপস্থিতিতে? জলের মধ্যে ক্লোরাইড এবং সালফেট আয়নের উপস্থিতিতে। নেক্সট, মরিচার সংকেত কি? 2Fe2O3 3H2 হচ্ছে মরিচা বা রাস্টের সংকেত। জৈব যৌগগুলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। জৈব যৌগগুলো কি? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, জৈব যৌগের আইসোমারিজম বা সমবায়বতা দেখা যায়। সমবায়বতা দেখা যায় কিসে? জৈব যৌগে। নেক্সট, কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজতার মধ্যে কোণের পরিমাণ অ্যাঙ্গেল এর পরিমাণ কত? 109.9 ডিগ্রি 28 মিনিট। এটা হচ্ছে কি? কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজতার মধ্যে কোণের পরিমাণ বা অ্যাঙ্গেলের পরিমাপ। কয়েকটি সম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ কি কি? মিথেন, ইথেন, ইথাইল অ্যালকোহল ইত্যাদি। সম্পৃক্ত জৈব যৌগ, সম্পৃক্ত। মিথেন, ইথেন, ইথাইল অ্যালকোহল হচ্ছে উদাহরণ। সম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ কি? ইথিলিন, অ্যাসিটিলিন হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ। নেক্সট, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হাইড্রোকার্বনকে বলা হয় কি? অ্যালকাইন বলা হয়। কি বলা হয়? অ্যালকাইন। কটা বন্ধন? না, 3টে বন্ধন যা যুক্ত হাইড্রোকার্বন বলা হয় অ্যালকাইন। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বিযৌগকে বলা হয় হাইড্রোকার্বন। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। আচ্ছা, যেসব যেসব যৌগের মধ্যে বেঞ্জিন রিং বর্তমান তাদের বলা হয় কি যৌগ? না, অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ বলা হয়। যেমন টলুইন, ন্যাপথলিন। এদের মধ্যে কি আছে? বেঞ্জিন রিং বা বলয় আছে। পলিথিন CH2 দ্বিবন্ধন CH2 হোল এর মনোমার কি? অর্থাৎ পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন। CH2 দ্বিবন্ধন CH2 অর্থাৎ মনোমার হচ্ছে ইথিলিন পলিথিনের। টেফলন C2F4 হোলেন এর মনোমার কি? টেট্রাফ্লুরো ইথিলিন। পলিভিনাইল ক্লোরাইড এর মনোমার কি? ভিনাইল ক্লোরাইড হচ্ছে পলিভিনাইল ক্লোরাইডের মনোমার। ঠিক আছে। নেক্সট, বিষাক্ত মাস্টার্ড গ্যাস এবং পলিথিন প্রস্তুতি করতে কি ব্যবহার করা হয়? ইথিলিন ব্যবহার করা হয় মাস্টার্ড গ্যাস প্রস্তুতি। পরীক্ষাগারে মানে ল্যাবরেটরিতে। ঠিক আছে। ল্যাবরেটরিতে ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? অ্যাসিটিলিন উৎপন্ন হয়। অ্যাসিটিলিন। ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড জলের বিক্রিয়ায়। এই অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিনের মিশ্রণ কি হিসাবে করা হয়? বিস্ফোরক বা এক্সপ্লোজিভ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ক্লোরোফর্ম কে প্রস্তুত করেছিলেন? বিজ্ঞানী লাইবেক ক্লোরোফর্ম প্রস্তুত করেছিলেন। ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত কি? রাসায়নিক নাম ট্রাইক্লোরো মিথেন CH3। ট্রাইক্লোরো মিথেন হচ্ছে ক্লোরোফর্মের রাসায়নিক নাম। আলোর উপস্থিতিতে ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হয় কি? ফসজিন। তাহলে ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে কি হয়? উৎপন্ন হয় ফসজিন। কাঁদুনে গ্যাস উৎপন্ন করে কোন পদার্থটি? ক্লোরোফর্ম। অর্থাৎ এই ক্লোরোফর্ম থেকে উৎপন্ন হয় কাঁদুনে গ্যাস। ঠিক আছে। নেক্সট, চেতনানাশক রূপে মানে অ্যানেস্থেসিয়া যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেখানে জামা কাপড় ড্রাই ওয়াশ করতে ব্যবহার করা হয় ক্লোরোফর্ম। জামা কাপড় ড্রাই ওয়াশ করতে আর চেতনানাশক ওষুধ হিসাবে। নেক্সট, মিথাইল অ্যালকোহল হলো একটি কি? প্রাইমারি অ্যালকোহল। একটি প্রাইমারি অ্যালকোহল নাম কি? মিথাইল অ্যালকোহল। নেক্সট, আইসোপ্রোপাইল অ্যালকোহলের একটি কি? সেকেন্ডারি অ্যালকোহল। কোন রাসায়নিক পদার্থকে বলা হয় উড স্পিরিট বলা হয়? এটি বলা হয় মিথাইল অ্যালকোহলকে বলা হয় উড স্পিরিট মানে কাঠের স্পিরিট। নেক্সট, পেট্রোলের পরিবর্তে ইথার ও অ্যালকোহলের মিশ্রণ গাড়িতে কি হয়? ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি ব্যবহার করা হয়। ঠিক আছে। কি কি? ইথার ও অ্যালকোহলের মিশ্রণ। সূর্যের আলো উপস্থিতিতে ইথার কি হয়? বাতাসের সংস্পর্শে এলে ইথার অক্সাইড পরিণত হয় , যা একটি কি? বিস্ফোরক এক্সপ্লোজিভ পদার্থ।
কৃত্রিম রেশম উৎপাদনে ব্যবহার করা হয় অ্যাসিটন। কৃত্রিম রেশম, কৃত্রিম রেশম পদার্থ, আচ্ছা মানে উৎপাদনে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয় টলেন্স বিকারক। কি মানে অ্যামোনিয়ামের সঙ্গে NH3 এর সঙ্গে সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয় টলেন্স বিকারক। নেক্সট, ভিনিগারের মুখ্য উপাদান কি? অ্যাসিটিক অ্যাসিড হলো ভিনিগারের মুখ্য উপাদান। 95.6% গাঢ় 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 ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। নেক্সট, ন্যাপথলিনের সংকেত কি? C10H8। C10H8 হলো ন্যাপথলিনের সংকেত। দস্তা ও বেরিয়ামের লবণের মিশ্রণ দিয়ে তৈরি হয় কি? পাইরেক্স গাছ। পাইরেক্স পাইরেক্স গ্লাস উৎপন্ন হয়। ঠিক আছে? দস্তা এবং বেরিয়াম, জিঙ্ক এবং বেরিয়ামের মিশ্রণ দিয়ে। বৈদ্যুতিক সরঞ্জাম এবং বৈদ্যুতিক বাতি প্রস্তুতি করার জন্য কি ব্যবহার করা হয়? ফ্লিন্ট কাঁচ ব্যবহার করা হয়। ফ্লিন্ট গ্লাস, ফ্লিন্ট গ্লাস বা কাঁচ ব্যবহার করা হয় বৈদ্যুতিক সরঞ্জাম এবং বৈদ্যুতিক বাতি তৈরি করার জন্য। ক্যালসিয়াম, সোডিয়াম ও অন্যান্য ধাতু সিলিকন হলো কি? কাঁচ। কাঁচ হলো কি? ক্যালসিয়াম, সোডিয়াম, অন্যান্য ধাতুর সিলিকেট। একটু মনে রাখবে। নেক্সট, সিমেন্টের উপাদান কি? না ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেটের মিশ্রণ। ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেট হচ্ছে সিমেন্টের মূল কম্পোনেন্ট উপাদান। নেক্সট, প্রাকৃতিক রবারের মনোমার কি? আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রবারের মনোমার। যে ছায়া সম্পূর্ণ অন্ধকার এবং আলোক বর্জিত তাকে বলা হয় কি? প্রচ্ছায়া বা ওমব্রা। সম্পূর্ণ অন্ধকার এবং আলো নেই, ঠিক আছে, আলোক বর্জিত, অন্ধকার নয় এবং আলো নাই, তাকে বলা হয় প্রচ্ছায়া বা ওমব্রা। নেক্সট, সূচিছিদ্র ক্যামেরা তৈরি করা হয় আলো সরল রেখায় চলে এই ধর্মের উপর ভিত্তি করে, বেস করে, ঠিক আছে। যে ছায়া কিছুটা আলোকিত অর্থাৎ গাঢ় অন্ধকার নয় তাকে বলা হয় উপচ্ছায়া বা পেনুম্ব্রা। নেক্সট, সুছিদ্র ক্যামেরা ছিদ্র বড় হলে কি হবে? এটি হলে ইমেজ বা প্রতিকৃতি অস্পষ্ট হবে। ইমেজ বা প্রতিকৃতি অস্পষ্ট হবে। নেক্সট, সুছিদ্র ক্যামেরার বস্তুর প্রতিকৃতি কেমন হয়? অবশিষ্ট বা উল্টানো হয়। উল্টানো হয়। আলোক প্রতিফলনের সূত্র অনুযায়ী আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়? পরস্পরের সমান হয়। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পরের সমান হয়। কোণের মান 0 ডিগ্রি হলে আপত এবং প্রতিফলিত রশ্মি একই পথে কিন্তু বিপরীত দিকে যাবে। আপত রশ্মি এবং মানে প্রতিফলিত রশ্মি বিপরীত দিকে যাবে। ক্যামেরার কোন বিম্ব গঠিত হয়? কোন বিম্ব? সৎবিম্ব না অসৎবিম্ব? বলতে হয় সৎবিম্ব গঠিত হয় ক্যামেরায়। মরুভূমির মরীচিকা একটি কি? অসৎ বিম্বের উদাহরণ। নেক্সট, কোন বিম্বকে বা ইমেজকে চোখে দেখা যায় কিন্তু পর্দা করা যায় না? অসৎ বিম্বকে অসৎ বিম্ব। প্রতিবিম্ব পার্শ্ব প্রতিবর্তন ঘটে কোন কোন দর্পণে? সমতল দর্পণে। নেক্সট, সমতল দর্পণে প্রতিবিম্ব অসৎ ও সংশ্লিষ্ট হয়। কি হয়? অসৎ এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট হয়ে থাকে। নেক্সট, 90 ডিগ্রি আনত মানে 90 ডিগ্রি কোণে আনত দুটি দর্পণের মাঝে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের সঙ্গে কটা হবে? হবে 3টি, অর্থাৎ 2 × 180/90 - 1 সমান 3টি হবে। দর্পণকে প্রতিবিম্ব থেকে দূরে সরিয়ে বা কাছে সরিয়ে নিলে প্রতিবিম্ব দ্বিগুণ হারে সরে যাবে। অর্থাৎ ইমেজ আছে, ইমেজকে দর্পণ আহ, মানে দর্পণটাকে সরানো হলো, তাহলে কি হবে? ইমেজ দ্বিগুণ হারে সরে যাবে, দ্বিগুণ হারে সরে বা কাছে আসবে। আলোক রশ্মি যখন লঘুমধ্যম থেকে ঘনমাধ্যমে প্রবেশ করে, যখন লঘু থেকে ঘন মধ্যে প্রবেশ করছে তখন আলোক রশ্মি কি হবে? অবিলম্বের দিকে সরে যাবে। লাল বর্ণের আলোর ক্ষেত্রে
প্রতিসরণ কোণ অন্যান্য আলোর চেয়ে বেশি হয়। কি হয়? অন্যান্য আলোর চেয়ে বেশি হয়। মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হলে আলোর কি হয়? গতিবেগ কমে যাবে। নেক্সট, জলের মধ্যে একটি সোজা দণ্ডকে আংশিকভাবে প্রবেশ করালে বাঁকা দেখায় কেন? কারণ এর প্রতিসরণের জন্য। ঠিক আছে, কি জন্য? প্রতিসরণের জন্য। নেক্সট, গ্লিসারিন এর মধ্যে কাঁচ দণ্ড বা গ্লাস রাখলে অদৃশ্য হয় কেন? কারণ গ্লিসারিন এবং কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় একই। ঠিক আছে, প্রায় একই। দেখো, কাঁচের প্রতিসরাঙ্ক হলো কত? 1.48, আর গ্লিসারিনের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.47, প্রায় একই। নেক্সট, আলোকরশ্মির সংকট কোণে জন্য অবশ্যই সংকট কোণ হওয়ার জন্য আলোক কি করতে হবে না, ডেন্সার বা ঘন থেকে লঘু মাধ্যমে লাইটার মিডিয়ামে অপ্রতিষ্ঠিত হতে মানে প্রতিষ্ঠিত হতে হবে, আসতে হবে। ঠিক আছে, প্রথমে ঘন, তারপরে ঘন থেকে লঘুতে আসতে হবে আলোক রশ্মির। আলোক রশ্মির সংকট কোণে অবস্থিত হলে প্রতিসরণ রশ্মির মান কত হবে? 9 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ কত? 42 ডিগ্রি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আপতিত রশ্মিকে অবশ্যই সংকট কোণে অপেক্ষা বেশি কোণে আপতিত হতে হবে, আসতে হবে। আর রশ্মি সংকট কোণ অপেক্ষা বেশি। ঠিক আছে। আচ্ছা, ভূষাকালি মাখানো লোহার বলকে ডোবালে চকচক করে, এটা কি জন্যে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নেক্সট, হিরে আলোকে মানে ডায়মন্ড আলোকে উজ্জ্বল দেখায় কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। হীরের প্রতিসরাঙ্ক বা ডায়মন্ডের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত? এটি হচ্ছে 2.42 হচ্ছে হীরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক। হীরের সংকট কোণের মান কত? 24.4 ডিগ্রি হীরের সংকট কোণের মান। কাঁচ কি ধরনের লেন্স? আতশ কাঁচ কি ধরনের লেন্স? উত্তল লেন্স, উত্তল। ঠিক আছে। আচ্ছা, গামা রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কত? গামা রশ্মি বা গামা রে এর ওয়েভলেন্থ হচ্ছে 0.001 অ্যাংস্ট্রম থেকে 1.4 অ্যাংস্ট্রম। এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কত? 0.06 অ্যাংস্ট্রম থেকে 1400 অ্যাংস্ট্রম। আর অতি বেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ হচ্ছে 1000 অ্যাংস্ট্রম থেকে 4000 অ্যাংস্ট্রম। অর্থাৎ বেশি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে অতি বেগুনি রশ্মি, তার আগে আছে মহাজাগতিক রশ্মি। ঠিক আছে। নেক্সট, সূর্যালোকের সাদা আলোয় বেশি অবস্থিত কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি আছে? লাল বর্ণের। সূর্যালোকের সাদা আলোয় অবস্থিত কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম আছে? বেগুনি বা নীল। নেক্সট, মহাজাগতিক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত? 10⁻⁹ 10⁻⁹ অ্যাংস্ট্রম। নেক্সট, লাল ও সবুজের বর্ণের মিশ্রণে কোন বর্ণ সৃষ্টি হয়? ইয়েলো হয়, হলুদ বর্ণ সৃষ্টি হয়। লাল এবং গ্রিন মানে সবুজ। লাল ও নীল বর্ণের মিশ্রণে কোন বর্ণ সৃষ্টি হয়? ম্যাজেন্টা, ম্যাজেন্টা। লাল এবং নীল, রেড এ প্লাস ব্লু। সবুজ ও ম্যাজেন্টা বর্ণের মিশ্রণে কোন বর্ণ উৎপন্ন হয়? সাদা। কোন বস্তু উত্তল লেন্স থেকে অসীম দূরত্বে অবস্থিত হলে প্রতিবিম্ব করিতে হবে লেন্সের ফোকাস তলে, লেন্সের ফোকাস তলে হবে। ঠিক আছে। আচ্ছা, কোন বস্তু উত্তল লেন্স থেকে অসীম দূরত্বে অবস্থিত হলে প্রতিবিম্ব করিতে হবে সৎ, বস্তু সাপেক্ষে ছোট হবে এবং উল্টানো হবে। নেক্সট, কোন বস্তু উত্তল লেন্সে ফোকাস দূরত্বের মধ্যে থাকলে সেটা কি হবে? প্রতিবিম্ব বস্তুর দিকে উৎপন্ন হবে এবং অসৎ ও বিবর্ধিত মানে বড় প্রতিবিম্ব করিতে হবে।
উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি ঋণাত্মক হয়, নেগেটিভ। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ। লেন্সের ফোকাস দূরত্ব কি ধনাত্মক বা পজিটিভ হয়, অবতল লেন্সের। প্রতিবিম্বের বিবর্ধন ম্যাগনিফিকেশন ধনাত্মক হলে প্রতিবিম্ব কি হয়, সংশ্লিষ্ট হয়। প্রতিবিম্ব বিবর্ধন হলে ধনাত্মক, হলে ম্যাগনিফিকেশন যদি পজিটিভ হয় তাহলে ইমেজের কি হবে, ইমেজ হবে সমশিষ্ট মানে সোজা, আর নেগেটিভ হলে ঋণাত্মক হলে উল্টানো হবে। প্রতিবিম্বের বিবর্ধন ঋণাত্মক হয়। জলে ভেজা ঘষা কাঁচ চকচক করে কেন, নিয়মিত প্রতিফলনের জন্য, মানে রেগুলার যে রিফ্লেকশন জন্য, ঠিক আছে। আচ্ছা, মানুষের চোখে ছবি তৈরি হয় কোথায়, রেটিনায় ছবি তৈরি হয়। প্রেস বায়োপিয়া একটা রোগের নাম, সেখানে কোন লেন্স ব্যবহার করা হয়, কনভেক্স লেন্স। রামধনুর মাঝখানে কোন রঙে থাকে, তাকে হলুদ রঙে থাকে। লেন্সের ক্ষমতা একক কি, ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতা একক। উত্তল লেন্সের ক্ষমতা কি ধনাত্মক, অবতল লেন্সের ক্ষমতা কি ঋণাত্মক হয়। ভূ উপগ্রহের অবস্থিত কোন নভোচারী আকাশকে কেমন দেখবে, দেখাবে কালো দেখবে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে লক্ষ্যবস্তু ফোকাস দূরত্বের সামান্য বাইরে অবস্থান করে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কি হয়, লক্ষ্যবস্তুর ফোকাস দূরত্বের সামান্য বাইরে অবস্থান করে। আচ্ছা, কোন কোন রোগে দূরের বস্তুকে দেখা যায় কিন্তু কাছের বস্তু দেখা যায় না, হচ্ছে কি হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াতে নেক্সট, হাইপারমেট্রোপিয়া ত্রুটিকে বলা হয় কি, দীর্ঘ দৃষ্টি, বলা হয় দীর্ঘ দৃষ্টি। আচ্ছা, নেক্সট, চোখে লেন্সের ফোকাস দূরত্ব বা দৈর্ঘ্য অক্ষিগোলকের ব্যাসের চেয়ে বেশি হলে কি হয়, তখন দেখা যায় হাইপারমেট্রোপিয়া হয়। চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব আছে, লেন্সের যে ফোকাস দূরত্ব আছে সেটি অক্ষিগোলকের ব্যাস, ঠিক আছে, এই যে ব্যাস এর থেকে বেশি হলে এটা কিন্তু হাইপারমেট্রোপিয়া হয়ে থাকে। হাইপারমেট্রোপিয়াতে চোখের বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় কি পিছনে, রেটিনার পিছনে গঠিত হয়। হাইপারমেট্রোপিয়াতে পিছনে বস্তুর প্রতিবিম্ব ইমেজ গঠিত হয় রেটিনার পিছনে। আর এই রোগে চশমায় উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্স রোগে দূরের বস্তুকে দেখা যায় না, কাছে বস্তু দেখা যায়, কাছে বস্তু মায়োপিয়াতে। আর এই মায়োপিয়া রোগে লেন্সের যে ফোকাস দূরত্ব আছে, লেন্সের ফোকাস দূরত্ব আছে, এই ফোকাস দূরত্ব অক্ষিগোলকের ব্যাস আছে, অক্ষিগোলকের ব্যাসের চেয়ে ছোট হয়, ঠিক আছে, সামান্য ছোট হয় মায়োপিয়াতে। যখন মায়োপিয়াতে চোখের বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার সামনে, রেটিনার সামনে। আচ্ছা, মায়োপিয়া রোগী যখন ব্যবহার করা হয় অবতার লেন্স, ব্যবহার করা হয় অবতার লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রেস বায়োপিয়া রোগীর কোন লেন্স ব্যবহার করা হয় উচিত, বাইফোকাল ব্যবহার করা হয়, বাইফোকাল লেন্স ব্যবহার করা উচিত। চুম্বকের দুই মেরু সংযোগকারী সরলরেখা বলা হয় চৌম্বক অক্ষ। আচ্ছা, সকল ধাতুই কি হলো কি তড়িৎ পরিবাহী, সকল ধাতু হচ্ছে কি তড়িৎ পরিবাহী। গ্রাফাইট ও গ্যাস কার্বন অধাতু হলেও তড়িৎ পরিবাহী, কি পরিবাহী, তড়িৎ পরিবাহী। অ্যাসিড লবণ ও ক্ষারের জল দ্রবণ কি হয়, তড়িৎ পরিবহন করে থাকে। অ্যাসিড লবণ ও ক্ষারের জল দ্রবণ, ঠিক আছে। কোন বস্তু পজিটিভ তড়িৎগ্রস্ত হওয়ার কারণ হলো ওর মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে, কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। বস্তুর মধ্যে ইলেকট্রন ও প্রোটনের পরিমাণ সমান হলে বস্তু কি হয়, নিস্তড়িত হয়ে থাকে। নেক্সট দেখো, বলছে যে সমজাতীয় তড়িৎ পরস্পরে কি করে, বিকর্ষণ করে থাকে, আর বিপরীত জাতীয় তড়িৎ কি করে, পরস্পরে আকর্ষণ করে থাকে। অর্থাৎ পজিটিভ, দুটি পজিটিভ হলে কি করবে, বিকর্ষণ করবে, আর দুটি একটি পজিটিভ এক নেগেটিভ কি করবে, আকর্ষণ করবে, ঠিক আছে। আচ্ছা, যে দেখো দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তার পরিমাণ কি হয়, বিন্দু আধান দুটির তড়িৎ পরিমাণের গুণফলের সমান।
নেক্সট দেখো, দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তার পরিমাণ বিন্দু আধান দুটির দূরত্বের কি হয়, বর্গের ব্যাসানুপাতিক। তাদের ডিস্টেন্স আছে সেই দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক হবে। ঠিক আছে। নেক্সট, তড়িৎ আধানের এসআই একক কি? কুলম্ব। তড়িৎ এসআই একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে। নেক্সট, তড়িৎ প্রবাহের প্রমাত্রা এসআই একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ আধানের একক হচ্ছে এসআই হচ্ছে কুলম্ব এবং প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে। আধান বললে কুলম্ব এবং প্রবাহ মাত্রা বললে অ্যাম্পিয়ার। নেক্সট দেখো, তারের রেডিয়াস বা ব্যাস দ্বিগুণ হলে রোধ কি হবে? ওয়ান বাই ফোর্থ হবে। নেক্সট, তারের রেডিয়াস বা ব্যাস 1/2 হলে রোধ হবে কত? 4 গুণ হবে, 4 টাইমস। নেক্সট দেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা নেগেটিভ তড়িৎগ্রস্ত আনায়ন যে অভিমুখে চলে তার বিপরীত দিকে কি হয়? তড়িৎ প্রবাহ হয়। নেক্সট, বিভব প্রবাহের এসআই একক কি? ভোল্ট। সরল ভোল্টের কোষের রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। দেখো, সরল ভোল্টের কোষের তড়িৎদ্বার দুটি কি নির্মিত থাকে? তামা ও দস্তা দিয়ে। তামা ও দস্তা নির্মিত আহ, দুটি তড়িৎদ্বার থাকে। ঠিক আছে, সরল ভোল্টের কোষে। নেক্সট, সরল ভোল্টের কোষের তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি থাকে? লঘু সালফিউরিক অ্যাসিড থাকে। লঘু সালফিউরিক অ্যাসিড। নেক্সট, সরল ভোল্টের কোষের তড়িৎচালক বল কত? না 1.08। নির্জল কোষের তড়িৎচালক বল কত? না এটা হচ্ছে 1.45 ভোল্ট। নেক্সট, পরিবাহী রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কি হবে? কমে যাবে। নেক্সট, ওহমের সূত্র থেকে পরিবাহী রোধের কি হয়? সংজ্ঞা পাওয়া যায়। আচ্ছা। নেক্সট, রোধের এসআই একক কি? ওহম হচ্ছে রোধের এসআই একক। নেক্সট দেখো, উষ্ণতা উপাদান আর কি না প্রস্থচ্ছেদ স্থির রেখে দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি হয়? রোধ কিন্তু বাড়ে, পরিবাহী রোধ বেড়ে যাবে। আর উষ্ণতা উপাদান প্রস্থচ্ছেদ স্থির রেখে যদি আমি প্রস্থচ্ছেদ বৃদ্ধি করি তাহলে কি হবে? রোধ কি হবে? কমে যাবে। আচ্ছা, তড়িৎ ক্ষমতা একক এসআই একক কি? না ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার এসআই একক। Next দেখো, বৈদ্যুতিক বাতি ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? উলফ্রামাইড দিয়ে তৈরি হয় বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট। আর এই উলফ্রামাইড ধাতু তৈরি হয় কি দিয়ে? টাংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজ দিয়ে। আচ্ছা, নেক্সট দেখো, 1 ওয়াট ইকুয়াল টু কত জুল পার সেকেন্ড? না 1 জুল পার সেকেন্ড হচ্ছে 1 ওয়াট বা 1 ওয়াট। ফ্লেমিং এর বাম-অস্ত্র নিয়ম অনুসারে তর্জনী নির্দেশ করবে তর্জনী নির্দেশ করবে কি? চুম্বক ক্ষেত্রের মানে কি? চুম্বক ক্ষেত্র নির্দেশ করবে। হাতের তর্জনী মানে বাম হাতের যে নিয়ম অনুসারে হাতের তর্জনী নির্দেশ করবে চুম্বক ক্ষেত্রকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ফ্লেমিং এর বাম অস্ত্র নিয়ম অনুসারে মধ্যমা নির্দেশ করবে মানে হাতের মধ্যমা আঙুলটি নির্দেশ করবে তড়িৎ প্রবাহর দিকে। ঠিক আছে। আর আর কি বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে তড়িৎ প্রবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। নেক্সট দেখো, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বোঝা যায় কিসের সাহায্যে? না বাল্যচক্রের সাহায্যে। নেক্সট, বাল্য বাল্যচক্র কেবলমাত্র ক্রিয়া করে সমপ্রবাহে কেবলমাত্র ক্রিয়া করে থাকে। নেক্সট, তড়িৎ প্রবাহের তাপ মাপার জন্য ব্যবহার করা হয় কি? অ্যামমিটার ব্যবহার করা হয়, অ্যামমিটার। নেক্সট, বিভব প্রভেদ মাপার জন্য ব্যবহার করা হয় ভোল্টামিটার ব্যবহার করা হয় বিভব প্রভেদ মাপার জন্য। নেক্সট, অ্যামমিটার বর্তনীর সঙ্গে যুক্ত করা থাকে শ্রেণী সমবায় যুক্ত করা থাকে। নেক্সট, ভোল্টামিটারের বর্তনীর সঙ্গে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়ে। তাহলে ভোল্টমিটার হচ্ছে সমান্তরাল সমবায়ে আর অ্যামমিটার হচ্ছে শ্রেণী সমবায়ে, এটা মনে রাখবে।
দেখো, শ্রুতিগত শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20,000 থেকে 20,000 হয়ে থাকে। শ্রুতিগোচর শব্দের শব্দ কম্পাঙ্ক সেকেন্ডে 20,000-এর বেশি হলে তাকে বলা হয় শব্দ উত্তর শব্দ। আর শব্দ এক প্রকার কি স্থিতিস্থাপক তরঙ্গ। দেখো, শব্দ প্রবাহিত হয় কি তির্যক ও অনুদৈর্ঘ্য এই দুই প্রকার স্থিতিস্থাপক তরঙ্গের মাধ্যমে। কি কি তির্যক ও অনুদৈর্ঘ্য এই দুই প্রকার স্থিতিস্থাপক তরঙ্গের মাধ্যমে শব্দ প্রবাহিত হয়ে থাকে। আর শব্দ তরঙ্গের বেগ বায়ু মাধ্যমে 0 ডিগ্রি উষ্ণতায় কত 332 মিটার পার সেকেন্ড। দেখো, একমাত্রিক শব্দের ইকো শোনার জন্য বা প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ডিস্টেন্স সেটা কিন্তু 17 মিটার হওয়া দরকার, 17 মিটার। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট সুরযুক্ত শব্দকে বলা হয় সুর। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট সুরযুক্ত শব্দকে বলা হয় সুর। আর যে সুর যুক্ত শব্দে বিভিন্ন কম্পাঙ্কের একাধিক শব্দ মিশে থাকে তাকে বলা হয় স্বর। তাকে বলা হয় স্বর। ঠিক আছে, একাধিক কম্পাঙ্ক বিভিন্ন কম্পাঙ্কের একাধিক শব্দ আর কি মিশে থাকে তাকে বলা হয় স্বর। নেক্সট, স্বরের মধ্যে মূল সুর ছাড়া অন্য সকল সুরকে বলা হয় উপসুর বলা হয়। মানে মূল সুর ছাড়া অন্য সকল সুরকে বলা হয় উপসুর। আর স্বরের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলা হয় মূল সুর বলা হয়। সবচেয়ে কম হলো মূল সুর। আর যে উপসুর গুলির কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক তাকে বলা হয় সমমেল। মানে কি, আচ্ছা মানে মূল মানে মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হবে। ঠিক আছে, তা বলা হয় সমমেল। দেখো, যে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ তাকে বলা হয় অষ্টক। মানে যে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হবে তাকে বলা হয় অষ্টক। আচ্ছা নেক্সট, ত্রয়ী সূত্র প্রকাশ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী লোবেনিয়ার। নেক্সট, অষ্টসূত্রটি দেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী নিউল্যান্ড। দেখো, মেন্ডেলিফের পজিশনে হাইড্রোজেন কোন স্থানে থাকে? কোন স্থানে অবস্থিত? 1 এ বা 1 এ অবস্থিত। 1 এ, ঠিক আছে, 1 এ তে অবস্থিত, মানে 1 এ শ্রেণীতে। নেক্সট, মেন্ডেলিফের পজিশনে শ্রেণীতে কার ধাতুগুলির অবস্থান কোথায়? কার ধাতুগুলির অবস্থান হচ্ছে ওই একই 1 এ তে অবস্থিত। 1 এ তে অবস্থিত শ্রেণীতে অবস্থিত। 1 এ শ্রেণীতে। মেন্ডেলিফের পজিশনে হাইড্রোজেন মৌল কোথায় অবস্থিত? হ্যালোজেন মৌল আছে প্রতিসারণীর পিরিয়ডিক টেবিলের 7b তে অবস্থিত হ্যালোজেন মৌলগুলি মেন্ডেলিফের পজিশনেতে। দেখো, মেন্ডেলিফের পজিশনের ও শ্রেণীভুক্ত অবস্থানগুলি কোন গাছগুলি? না, নিষ্ক্রিয় গাছগুলি অবস্থান করে ও শ্রেণীতে। আর নিষ্ক্রিয় গাছগুলি কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেনন এবং রেডন। এগুলো কি? এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এই দেখো, মেন্ডেলিফের পদসারণীতে এই ধরনের হ্যালোজেন মৌলগুলো হলো কি কি? না, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টারটিন। এগুলো হচ্ছে কি হ্যালোজেন মৌল। আর আধুনিক পদসারণীর 7 নম্বর 7টি পর্যায় আছে, 18টি শ্রেণী আছে। ঠিক আছে, এই দেখো, আধুনিক পদসারণীর প্রথম মৌল কোন এই হাইড্রোজেন, আর শেষ মৌল হচ্ছে মাইটনেরিয়াম MT। প্রথম মৌল হাইড্রোজেন, শেষ হচ্ছে কি মাইটনেরিয়াম। নেক্সট, আধুনিক পদ সারণীতে যে স্বীকৃত মৌল কটি? 109টি হচ্ছে স্বীকৃত মৌল আধুনিক পর্যায় সারণীতে। নেক্সট, আধুনিক পদ সারণীতে ক্ষার ধাতুগুলি কোন শ্রেণীভুক্ত? 1 নম্বর শ্রেণীভুক্ত। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু কত নম্বর শ্রেণীভুক্ত? 2 নম্বর শ্রেণীভুক্ত হচ্ছে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি। নেক্সট, আধুনিক পদ সারণীতে চ্যালকোজেন মৌলগুলি আছে 16 নম্বর শ্রেণীভুক্ত। আর 17 নম্বরতে কি আছে? আছে হ্যালোজেন এবং 18 নম্বর আছে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে 18 নম্বর শ্রেণীতে। দেখো, ফার্মি কোন আছে একক? এটি এটি লেন্থ বা দৈর্ঘ্য একক ফার্মি। নেক্সট, শূন্যস্থানে ভদ্রের বেগ কত? না, জিরো। জিরো হচ্ছে আহ মানে শূন্যস্থানে ভদ্রের বেগ শূন্য, মানে কি শূন্য, মানে শব্দ কি করতে পারে না, শূন্য স্থানে যেতে পারে না।
শব্দ হওয়ার জন্য কি মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে? এই জন্য শূন্য অ্যান্সার। আচ্ছা, দীপন শক্তি একক কি? হচ্ছে ক্যান্ডেলা। নেক্সট, এক জুল তাপ কত ক্যালোরি সমান? হচ্ছে 4.2 জুলের সমান। নেক্সট, টুথব্রাশ কোন শ্রেণীর? লিভার। এটি প্রথম শ্রেণীর লিভার টুথব্রাশ। নেক্সট, প্রদর্শনীর নির্দিষ্ট পর্যায়ে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মান বাঁদিক থেকে ডান দিকে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান বাঁদিক থেকে ডান দিকে কিন্তু ক্রমশ বৃদ্ধি পায়, ঠিক আছে? নেক্সট, বিরল মৃত্তিকা বা ল্যান্থনাইটস মৌলের সংখ্যা কত? 14 বা 14টি আছে ল্যান্থনাইট মৌল। নেক্সট, কোন পদ্ধতিতে বা সিস্টেমে অশোধিত তেল থেকে গ্যাসোলিন উৎপন্ন করা হয়? হচ্ছে অধঃক্ষেপণ পদ্ধতিতে। অধঃক্ষেপণ। নেক্সট, পারদ ছাড়া অপর তরল ধাতু হলো কি? গ্যালিয়াম। গ্যালিয়াম হলো পারদ ছাড়া অপর একটি তরল ধাতু। নেক্সট, গ্লোবাল সল্ট এর রাসায়নিক নাম কি? সোডিয়াম সালফেট। গ্লোবাল সল্টের রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম। নেক্সট, আলোর প্রতিফলন করতে পারে আবার একটি অধাতুর নাম কি? অধাতু সিলিকন। অধাতু সিলিকন হচ্ছে আলোর প্রতিফলন করতে পারে আবার একটি অধাতু। নেক্সট, মার্স গ্যাসের রাসায়নিক সংকেত কি? CH4। নেক্সট, জারণ ক্রিয়ার অর্থ অর্থ কি? এর অর্থ হলো কি? ইলেকট্রন সংখ্যা হ্রাস। দেখো, H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসে কি রঙের শিখা জ্বলে? নীল শিখায়, ব্লু শিখায় জ্বলে। এনটিপিতে 0.224 লিটার অক্সিজেনের ওজন কত গ্রাম? 0.32 গ্রাম হবে এনটিপিতে 0.224 লিটার অক্সিজেনের ওজন। নেক্সট, 1 মোল CO2 কত গ্রাম? 40 গ্রাম হবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44। দেখো, ফিটকিরির প্রতি অণু গ্লাস জলের অণু সংখ্যা কত? 24টি। 24টি। নেক্সট, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? না, ব্যবহার করা হয় বিউটেন ব্যবহার করা হয়। নেক্সট, মার্বেল ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোন গ্যাস? উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। গঠিত হয় কোন কোষ দিয়ে? গঠিত হয় মৃত কোষ দিয়ে। কোষ দিয়ে গঠিত মৃত কোষ, একটি মৃত কোষ। আচ্ছা, ফ্লোয়েম জীবন্ত কোষ। ম্যান্টল পর্দা দেখা যায় কোন পর্বতশ্রেণীতে? ম্যান্টল পর্দা দেখা যায় এটি মোলাস্কা মানে ওই শামুক জাতীয় যে প্রাণী আছে সেগুলো। ফিল্ট্রাম দেখা যায় কোন শ্রেণীতে? গিনিপিগ। গিনিপিগ দেখা যায় গিনিপিগে। আচ্ছা, ঘোড়ার আধুনিক রূপ হলো কি? ইকুয়াস। ইকুয়াস হচ্ছে কি ঘোড়ার আধুনিক রূপ, ঠিক আছে? পার্সিয়ান তন্ত্র দেখা যায় কোথায়? দেখা যায় অস্থিতা বা হাড়ে দেখা যায়। নেক্সট, রক্তের কোন কণিকা অ্যালার্জি প্রতিরোধ করে থাকে? এটি করে থাকে ইওসিনোফিল করে থাকে। নেক্সট, মানুষের রক্তকণিকা হাইপোটনিক দ্রবণে থাকলে কি ঘটবে? এটি ঘটবে অভিস্রবণ ঘটবে। মানুষের আরবিসি রক্তকণিকাকে যদি হাইপারটনিক দ্রবণে রাখা হয় তাহলে কিন্তু অভিস্রবণ ঘটবে। এক সংকর জননে জিনোটাইপ অনুপাত কোনটি কি হবে? 1:2:1 হচ্ছে জিনোটাইপ অনুপাত। নেক্সট, হিমোফিলিয়া বন্যতা বন্যতা, হিমোফিলিয়া, অ্যালবাইনিজম, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বংশগত রোগ বা হেরিডিটি সংক্রান্ত রোগ, ঠিক আছে? নেক্সট, কোষ মতবাদের প্রবক্তাকে স্লাইডেন ও শন হচ্ছে কোষ তত্ত্ব মতবাদের প্রবক্তা। কোষ মতবাদের প্রবক্তা সেল। পর্বের প্রাণীরা সকলেই সামুদ্রিক। হচ্ছে একাইনোডার্মাটা। এই পর্বের প্রাণীরা সকলেই কিন্তু সামুদ্রিক হয়ে থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় কোন পেশিতে? দেখা যায় হৃৎপেশিতে। হৃৎপিণ্ডের পেশিতে দেখা যায় ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়। মানবদেহের বৃহত্তম ধমনী কোনটি? অ্যাওর্টা হচ্ছে মানুষের ধমনী যে বৃহত্তম ধমনী অ্যাওর্টা। নেক্সট, অক্ষিগোলকের দ্বিতীয় স্তরটির নাম কি? অক্ষিগোলক বোজানাসের অঙ্গ। অশ্রুক্ষরণ বাড়ায় কোন স্নায়ু? এটি বাড়ায় হচ্ছে দেখো রুই মাছের দেহে প্রবলতা সৃষ্টিকারী রক্ষাকারী অঙ্গটির নাম হচ্ছে পটকা। এটি প্রবলতা রক্ষাকারী অঙ্গ।
নেক্সট, সালোক সংশ্লেষের প্রধান অঙ্গস্থান হলো কোনটি? এটা হচ্ছে গ্রানা ও স্ট্রোমা হচ্ছে সংশ্লেষের প্রধান স্থান। মানুষের কর্টিক স্নায়ু সংখ্যাটা হচ্ছে কয়টা? হচ্ছে 12টি। 12টি হচ্ছে মানুষের কর্টিক স্নায়ু সংখ্যা। এটা হচ্ছে গুপ্তবীজীদের নিচে করে থাকে। শিশুর দেহে মোট কঙ্কাল পেশি কটা? কঙ্কাল পেশি আছে, কঙ্কাল পেশি 255টি। মানুষের কোন কলা বেশি আছে? কোন কলা পেশি কলা বেশি আছে? দেখো সার্ভাইকাল স্নায়ু সংখ্যা কত জোড়া আছে? 8 জোড়া আছে, 8 বা 8। পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডে ওজন কত? 300 গ্রাম। ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কত? না 600 মিলিলিটার। দেখো অন্ধবিন্দু অবস্থান করে চোখের কোথায়? এটি অক্ষি স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে অন্ধবিন্দু অবস্থান করে। নেক্সট, শ্বাস-সংশ্লেষের হিল বিকারক কোনটি? এনএডিপি। নেক্সট, শ্বাস-সংশ্লেষের সক্ষম একটি প্রাণীর নাম হচ্ছে ক্রাইসামিবা। এটি শ্বাস-প্রশ্বাস করতে পারে। নেক্সট দেখো, রাসায়নিকভাবে ইনসুলিন হলো একটি প্রোটিন। এটা কি? প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে একটি। ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা একটি। মানবদেহের মস্তিষ্ক কোন আবরণী দিয়ে ঢাকা থাকে? মেনিনজেস নামক আবরণী বা মেমব্রেন দিয়ে, ঠিক আছে, পর্দা দিয়ে। ইকথোলজি শব্দটি যুক্ত মাছের সঙ্গে, মাছ বা ফিশের সঙ্গে ইকথোলজি শব্দটি সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্কিং ওয়ার্কিং ওয়ার্ম নামে পরিচিত কোনটি? এটা হচ্ছে সেন্টিপেড কে বলা হয় ওয়ার্কিং ওয়ার্ম, সেন্টিপেড। আচ্ছা, গলগি বডি পাওয়া যায় কোন কোষে? প্রাণীদের আরবিসি তে পাওয়া যায় গলগি বডি। Next, ওষুধের ক্যাপসুল তৈরি হয় কি দিয়ে? স্টার্চ দিয়ে, স্টার্চ। জাম্পিং জিনের আবিষ্কর্তা কে? বারবারা ম্যাকক্লিনটন হচ্ছে জাম্পিং জিনের আবিষ্কর্তা। কোন গ্রুপের রক্তে কোনো কি থাকে না? অ্যান্টিবডি থাকে না। আহ, কিন্তু এ ও বি দুই ধরনের অ্যান্টিজেন থাকে। এটি হচ্ছে এবি। এবি গ্রুপের রক্তে কোনো কি থাকে না? অ্যান্টিবডি থাকে না, অ্যান্টিবডি। অ্যাসিড বলা হয় BCl, বেরিয়াম ক্লোরাইড কে বলা হয় লুইস অ্যাসিড। নেক্সট, পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব কোনটি? মিথেন। মানুষের দাঁতের সাদা এনামেলটির সংকেত কি? CaF2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড। আর মুদ্রাধাতু বলা হয় কাকে? তামা, রূপা, সোনাকে বলা হয় মুদ্রা ধাতু। সে তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌল কোনটি? ফ্লোরিন, F। জীববিদ্যার নমুনা সংগ্রহ করতে করা হয় ক্লোরোফর্ম। আচ্ছা, প্যারাফিন দ্রবীভূত হয় কিসে? বেনজিনে। প্যারাফিন দ্রবীভূত হয় বেনজিনে। Next, কোন তাপমাত্রা জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আচ্ছা, গ্লাইকলের একটি কি অ্যান্টিফ্রিজ যৌগ? অ্যান্টিফ্রিজ মানে গ্লাইকল এমন একটি যৌগ যেটি ফ্রিজ হতে দেয় না, ঠান্ডা মানে বরফ হতে দেয় না, ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড বা CO2 কে আবিষ্কার করেন? ভন হেলমেন্ট CO2 আবিষ্কার করেন। রম্বিক সল্টের সংকেত কি? S8। S8 হলো রম্বিক সল্টের সংকেত। নেক্সট, অয়েল অফ উইন্টার গ্রিন বলা হয় কাকে? মিথাইল স্যালিসাইলাইডকে বলা হয় অয়েল অফ উইন্টার গ্রিন। বিরল মৃত্তিকা মৌল হলো কি? কোন ব্লকের অন্তর্গত? না F ব্লকের অন্তর্গত হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। নেক্সট, পদ সারণীর উপর থেকে একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির কি হবে? বিজারণ ক্ষমতা বাড়বে, বিজারণ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে উপর থেকে নিচে। যে গ্যাস শোষণে নেসলার দ্রবণ বাদামি হয় সেটি কি? NH3, ঠিক আছে, অ্যামোনিয়াম গ্যাস। কোন অ্যাসিডটি বলয় প্রকাশ সাড়া দেয়? নাইট্রিক অ্যাসিড, SNO3। নেক্সট, নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার।
নেক্সট ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -459.5 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। কোনো ব্যক্তি পৃথিবীতে 2 ফুট লাফাতে পারলে চন্দ্রে বা চাঁদে লাফাতে পারবে 12 ফুট। সৎবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে? ক্যামেরায়। ঠিক আছে। সৎবিম্ব। পরমাণুর ব্যাসার্ধ সাধারণত কত হয়? 10⁻⁻10 কি হয়? মিটার। ঠিক আছে। আচ্ছা, আকাশের নীল রঙের জন্য দায়ী যে ঘটনা সেটি হচ্ছে কি? বিক্ষেপণ জন্য হয়, বিক্ষেপণ। স্মোক বোমা তৈরি ব্যবহার করা হয় কি? ফসফরাস। স্মোক বোমা তৈরিতে ব্যবহার করা হয় ফসমাস ফসফরাস ব্যবহার করা হয় স্মোক বোমা তৈরিতে। শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর বেগ কি হয়? বেশি হয়ে থাকে। ঠিক আছে। ফুটন্ত জল অপেক্ষা বা থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্প শরীর বেশি পুড়ে যায়, মানে পড়ে। ঠিক আছে। কারণ কি না, ফুটন্ত জল থেকে বাষ্পে প্রতি গ্রামে 534 ক্যালোরি বেশি তাপ লীন তাপরূপে থাকে। ঠিক আছে। মানে বাষ্পের মধ্যে প্রতি গ্রামে 534 ক্যালোরি বেশি তাপ লীন তাপরূপে থেকে যায়। ঠিক আছে। আচ্ছা, ঘরের উষ্ণতায় জলকে ফোটানো সম্ভব যদি কি হয়? যদি জলের উপর চাপ কমানো যায়। ওকে। চাপ। সকল চৌম্বক পদার্থের চৌম্বক ধর্ম লোপ পায় যখন এটাকে উত্তপ্ত করা হয়, হিট দেওয়া হয়। এক্স রশ্মি আলোক তরঙ্গে বেগে চলে যায় বা যায়। এক্স রশ্মি কোন তরঙ্গের সমানে যায় বা চলে? সেটা হচ্ছে এক্স রশ্মি আলোক তরঙ্গের বেগে যায়। ঠিক আছে, বা চলে। এক্স রশ্মি আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রনজেন। টেসলা কি? এই চুম্বক ক্ষেত্রে একক বলা হয় টেসলা। তো দেখো, সূর্য নক্ষত্রের শক্তি বোঝার উৎস হলো কি? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে। আচ্ছা, ফিউশন। আচ্ছা, যে পরমাণুতে নিউট্রন নেই সেটি কি? যে হাইড্রোজেন। ঠিক আছে। ফ্রেন্ডস, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যাতে প্রতিটি ভিডিও তোমাদের মিস না হয়। তোমাদের প্রিপারেশন টাইমে তোমাদের উপকার হবে, তোমাদেরই কিন্তু লাভ হবে। ঠিক আছে। আর নিয়মিত আপডেট সমস্ত চাকরি পরীক্ষা মধ্যে সবার আগে, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। ঠিক আছে। তো দেখা হবে পরে কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, তোমাদের নিজেকে ভালো লাগবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।